গুড মর্নিং সবাইকে। তো চলুন আমরা সকালবেলায় মায়াপুরে ব্রেকফাস্ট কী করেছি। পাশেই একটা দোকান থেকে আমরা পেটাই পরোটা আর তার সাথে তরকারি। আমার পেটাই পরোটা খেতে ভীষণ ভালো লাগে, জানি না কেন। আমি যখনই কোথাও খুঁজে পাই পেটাই পরোটা আমি দেখে খেয়ে নিই। যা লাইন আর যা গাড়ি, আমি জানি না জায়গা পাবো কিনা। চলুন দেখা যাক। ভেতরটা তো খুব সুন্দর, বাইরেটা ভীষণ সুন্দর, দেখা যাক কী হয়। আর এখানে হচ্ছে বোগানভেলিয়া। বহু বছর আগে আমি অনেক ইউটিউব ব্লগে দেখতে পেয়েছিলাম এই মাদার্স হাটের কথাটা। তো মাদার্স হাটে আমি শুনেছিলাম সমস্ত মহিলা কর্মী দ্বারা পরিচালিত হয়, যেটা আপনারা ঢুকতেই দেখতে পাচ্ছেন এখানে সব মহিলারা দাঁড়িয়ে সব কিছু করছে। রিসেন্টলি আমি শুনলাম কিছু কিছু পুরুষও নিয়োগ করা হয়েছে, তবে তাদের থেকে এই মহিলারা অনেক স্মার্ট আমার মনে হয়েছে ওখানে গিয়ে। আর এখানে অ্যাটমসফিয়ার বলুন বা চারিদিকের যে ইন্টেরিয়ারটা সেটা ভীষণই সুন্দর ছিল। কিছুটা কলকাতার টাচ আছে, কিছুটা মোঘল টাচ আছে, কিছুটা বাঙালিয়ানা টাচ আছে। আমরা বাঙালিয়ানাতে গিয়েই বসেছিলাম। তো আমরা তো প্রথমবার গেছি, ভাইবসটা তো ভীষণ ভালো লাগছে। আমি শুনেছি এখানকার খাবার দাবারও খুবই ভালো। তো চলুন টেস্ট করতে করতে দেখাচ্ছি কী কী আমরা নিয়েছিলাম, কী কী খাবার আমরা খেয়েছি, ইউনিক খাবার কী খেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমেই অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, যেটা আমার খেতে ভীষণ ভালো লেগেছিলো। বাইরেটা পুরো ব্রেড কামস দিয়ে করা, আর বেশি এক্সপ্লেনেশন দিচ্ছি না, তাহলে আমিই শেফ হয়ে যাব, আমার পক্ষে এগুলো সম্ভব না। কিন্তু হঠাৎ করে একটা ব্যাপার হলো যে ওখানে কারেন্ট চলে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে, তার কিছুক্ষণের মধ্যেই কারেন্ট আবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, তার সাথে ছিল আমাদের মাটন কষা। অ্যাকচুয়ালি ওটা প্রেশার কুকার মাটন আমরা অর্ডার করেছিলাম, এক্ষুনি চলে আসবে দেখুন। আর প্রথমে আমাদেরকে থালিটা দিয়ে দিচ্ছে, থালিতে ছিল ভাত, ডাল, শুক্তো, একটা চচ্চড়ি, তারপর পাঁপড় ভাজা, ছানার ডালনা আর চাটনি, পাঁপড়, সব কিছুই ছিল। কিন্তু এখানকার মেন যে আকর্ষণটা আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে একটা ক্ষীর ক্ষীর টাইপের কিছু একটা দিয়েছিলো, যেটা আমি খাইনি, মিষ্টিটাও আমি খাইনি। আর আমরা একটা ডাবের পায়েস নিয়েছিলাম, সেটা হয়তো ক্লিপিং আমার কাছে নেই হয়তো। অসাধারণ খেতে হয়েছিলো। যদি আপনারা কেউ যান অবশ্যই ডাবের পায়েসটা আমার রেকমেন্ডেশনে খেয়ে আসবেন। প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি, ডাল দিয়ে আর একটু ঝুরঝুরে আলু ভাজা যেটা হয় সেটা দিয়ে একটু ভাত মাখিয়ে খেয়ে নিলাম। একে একে আমি সমস্ত আইটেম দিয়ে আমি খেয়েছি, কিন্তু আমার সব কটা আইটেমের মধ্যে থেকে যেটা সব থেকে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রেশার কুকার মাটন। এখানে ইউনিক ব্যাপারটা আপনারা খেয়াল করেছেন কি? দেখছেন যতগুলো খাবার সব কিছু একটা রোবট নিয়ে আসছে। রোবটটির নাম ছিল অনন্যা। আমি একটা ছোট ক্লিপ এই রোবটের দিয়ে দেবো পরে ফেসবুকের ভিডিওতে। আর আমার এতদিন যত রেস্টুরেন্ট আমি খেয়েছি, আমার মনে হয় না আমি এরকম বেস্ট মাটন কোথাও খেয়েছি বলে। আমি অনেক বড় বড় রেস্টুরেন্টে খেতে গেছি, বাঙালি খাবার খেতে গেছি, আমার একদম ভালো লাগেনি। কিন্তু এটা মনে হচ্ছিল না মা রান্না করে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, এত ভালো ছিল। আর মাটনের পিসগুলো ছিল খুবই সুন্দর, মানে না খুব বড় না খুব ছোটো, একদম মিডিয়াম। যেটা যা প্রাইস ওরা নিয়েছে একদম ওয়ার্থ ইট ছিল। আমাদের ঝোল আলু, লাস্টে আমার ঝোল আলু ফেলে আসতে ভীষণ খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো নিয়ে চলে আসি রাত্রেবেলা মুড়ি দিয়ে খেয়ে নেবো, কিন্তু সেটা তো পসিবল না। তো এই যে দেখুন আমি চারিদিকটা আর একবার দেখিয়ে দিচ্ছি বাঙালি আনার ঘরটা কেমন ছিল, খুবই ভালো লাগছিলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে এলাম। মাদারহাট থেকে খেয়ে আমরা এখন বেরোলাম, ভীষণ সুন্দর খাওয়া দাওয়া, তো পুরো বাড়ির মতো, খুব ভালো লাগলো। কৃষ্ণনগর কিন্তু সত্যি একটা ঐতিহাসিক জায়গা। এবার আমরা বেরিয়ে পড়ছি চারিপাশটা এক্সপ্লোর করার জন্য। চলুন দেখাবো।